মুসলমান মায়ের আমার যেই মাত্র কবরের ভিতরে নামায়া দিবে, সর্বপ্রথম ব্যক্তি বন্ধুরা আমার যেই মাত্র 40 কদম চলে আসবে, আসার পর বন্ধুরা আমার ফেরেশতা 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন বন্ধুরা আমার ফেরেশতা কবরের ভিতরে করবে। 1 নম্বর মান রব্বুকা, তোমার দুনিয়াতে রব কে ছিলেন? আপনারা যারা আছে জবান খুলে সকলে বলেন তো আমাদের রব কে? একটু জোরে বলেন আমাদের রব কে? 1 নম্বর প্রশ্ন করবেন মান রব্বুকা। 1 নম্বর বললে তোমার রবকে। বান্দা যদি নেককার হয় বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? বান্দা যদি বন্ধু আমার নেককার আর নামাজি হয় বলবে নাবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দুনিয়াতে দিন কি ছিল? যদি বান্দা বন্ধু আমার নেককার হয়, বান্দা যদি নেককার হয় আর নামাজি হয় বলবে দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে ফেরেশতারা ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, আমার এই বান্দা সত্য বলেছে, যা যাও আমার বান্দাকে তোমরা জান্নাতের মেহমান বানায়া দিয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দালা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো বান্দা মাহফিলে বসে একটাবার সুবহানাল্লাহ বলে, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দিয়া দেন। মুসলমান ভাইরা আমার কথাগুলা খুব দিল না বুঝবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ গাছটা কত বড় হতে পারে? আমার নবী ডাকদা বলে সাহাবীরা ওই গাছটা হলো সারা দুনিয়ার সমান। ওই গাছের প্রত্যেকটা পাতার উপর আমার আল্লাহ তাআলা একটা করে বন্ধু আমার ফেরেশতা বসায় দিছেন। আজকে এই শুকরিয়া মাহফিলে বসে আপনি যেই বন্ধুরা গাছটা লাগাইছেন, ওই প্রত্যেকটা ফেরেশতা ডালের উপরে পাতার উপরে বসে বসিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আপনাকে এই সুবহানাল্লাহর বরকতে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলা খুব দিলটা বুঝবেন। বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে বান্দা যদি কোনো বান্দা একটাবার সুবহানাল্লাহ বলতে পারে, আসমান আর ফাঁকা, আসমান আর জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ রাখছে, একটাবার সুবহানাল্লাহর বরকতে আমার আল্লাহ তাআলা আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন তো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলা লাভ না লস? এজন্য যতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আসি মাঝে মাঝে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ যদি বলার দরকার হয় বলবেন তো ইনশাআল্লাহ আপনারা। আলহামদুলিল্লাহ, আপনারা কি রাগ করতেছেন? তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের হাদিস থেকে একটু করে হাদিস পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াতে হাদিসকে সামনে রেখে কিছু মুখতাসার কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আপনারা দিল থেকে দোয়া করবেন। দোয়া অত্যন্ত বড় হাতিয়ার। কথা কন ঠিক নেবে ঠিক? তামাম এই বিশ্বের ভিতরে যিনি বর্তমান বড় আলেম, তার নাম হলো আল্লামা মুফতি ডক্টর উসমানী সাহেব দামাত বারকাতুহুম, পাকিস্তানের। উনি তামাম দুনিয়া 3 বার সফর করেছেন। কয়বার? তামাম পৃথিবী উনি 3 বার সফর করেছেন। সাংবাদিকরা ওনাকে ধরেছেন যে হুজুর আপনি এত বড় আলেম কিভাবে হলেন? বলে কই আমি তো বড় আলেম না।
ও কয় না হুজুর আপনি বড় আলেম। বলে কে বলেছে? বলে লোকজনে বলে। তাহলে তুমি লোকজনদের কাছে জিজ্ঞেস করো কেন আমাকে বড় আলেম বলে। তবে হ্যাঁ, আমার কাছে মাত্র একটা কারণ মনে পড়ে। সেটা কি? বলে একজন বুড়ি মহিলা, বুড়িমা, উনি রাস্তাতে যাইতেছিল একটা বোঝা নিয়ে, বোঝা পারতে ছিল না। তখন আমি তো কিসমানি বুড়িমাকে বললাম, মা তুমি বোঝাটা পারবা না, তোমার কষ্ট হচ্ছে, আমি বোঝাটা নিয়ে তোমার বাড়ি পর্যন্ত আগায়া দিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলা ডাক দেয়, বলে বাবা তোমার আব্বার নাম কি? তোমার নাম কি? উনার আব্বার নাম ছিল মুফতি শফি কাসিমি শাব্দ আহমদ বরকাতুহ। উনার আব্বার নাম বলে নাই, যদি আবার আব্বার নাম বলে বোঝা আমারে না দেয়, উনি বলে নাই। যেই মাত্র বোঝা বহন করিয়া বাড়িতে নিয়ে গেলেন, মুফতি তৌকিসমিন সাহেব চলে আসতে চায়। এবার বুড়িমা ডাক দেয়, বলে বাবা তুমি কই যাও? বলে বাড়িতে যাই। বলে বাবা তোমাকে খাওয়ার মতো দেওয়ার মতো আমার তেমন কিছু নাই, তবে তুমি একটু ওয়েট করো, অপেক্ষা করো। আমি একটু সুন্দর করে উজু বানায়া 2 রাকাত নামাজ পড়িয়া আমি যখন আসমানের মালিকের কাছে হাত বাড়ায়া দিব, আমি ওই সময় যা যা বলবো তুমি শুধু বলবা আমিন। কি বলবে? শুধু বলবা আমিন, শুধু বলবা আমিন, আর কিছুই বলা লাগবে না। মারহাবা জোরে বলেন। মুসলমান ভাই আমার কথাগুলো খুব দিল না বুঝবেন। আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম বোঝা বহন করিয়া যেই মাত্র বন্ধুরা আমার বুড়ির বাড়িতে নিয়ে যায়, যাওয়ার পর বোঝা নামাইয়া বাড়িতে চলে আসতে চায়। বুড়ি মহিলা ডাকতে বলে বাবা তুমি যেও না, তোমাকে খাবার দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই, তোমাকে নাস্তা করানোর মতো আমার সামর্থ্য নাই। ওরে বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি সুন্দর করে ওযু করিয়া যাই নামাজ আমি মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ কম। আমি 2 রাকাত নামাজ পড়িয়া আমার মালিকের দরবারে আমি 2টা হাত বাড়া দিব, আর আমি যা বলি তুমি শুধু বলবা আমিন আর আমিন। আল্লাহর বান্দারা ভালো করে শোনেন। যেই মাত্র বুড়ি মহিলা বন্ধুরা আমার 2 রাকাত নামাজ পড়িয়া 2টা হাত আসমানের দিকে বাড়ায়া আমার মালিককে ডাক দেয়া বলে রব্বুল আলামিন, আমার সাথে যেই ছেলেটা হাত বাড়ায় দিছে আল্লাহ মেহেরবানি করে তুমি এই ছেলেকে জামানার বড় আলেম বানায়া দাও। উনি এই দোয়াটা করেছিলেন। উনি বলেন আমার মনে হয় ওই মার দোয়ার কারণেই আল্লাহ তাআলা আজকে तमाम বিশ্ব জুড়ে মুফতি তকি উসমানী সাহেবকে আল্লাহ এত বড় আলেম বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলেন তো দোয়ার দরকার আছে না নাই? আপনারা যারা আছেন সবাই আমার বাবা সমতুল্য, আমার জন্য দিল থেকে দোয়া করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এমন কিছু কথা দিল থেকে বের করে দেয় যার দ্বারা আগে আমি নিজে আমল করতে পারি। বর্তমান বাংলাদেশে মাহফিলের নামে একটা ভাইরাস চলতেছে, ভাইরাস। দেখবেন 1 লক্ষ টাকা দেয়া, 70,000 80,000 টাকা দেয়া বক্তা 12 করে আইন ওয়াজ করায়। কথা কন ঠিক নেবে? ঠিক। খোদার কসম করে বলতে পারি 70,000 1 লক্ষ 80,000 60,000 টাকা দেয়া যদি বক্তা ভাড়া করে আইন ওয়াজ করেন কন্ট্যাক্ট করে, খোদার কসম এই ওয়াজ দিয়া জাতি কোনোদিন পরিবর্তন হতে পারে না। কথা কন ঠিক নেবে? ঠিক। নবী আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়া বলেন তো উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয় নাই? তায়েফের জমিনে পয়গম্বর মার খায় নাই? খেয়েছে। নবী আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়া মার খাইলেন, দান মোবারক শহীদ করলেন, মাথার ভিতরে কড়া ঢুকেছিল। কিন্তু আজকে সেই দিনের দাওয়াত আমি আপনি দিতে গিয়া 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে আমি আপনি বয়ান করি। খোদার কসম এগুলা বক্তা নয়, এগুলা দিনে দুপুরে সন্ত্রাসী করে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। যারা আনে 1 লাখ টাকা দেয়া তাদেরও হেদায়েত হবে না, যারা 1 লক্ষ টাকা দেয়া নেয় তাদেরও কোনোদিন হেদায়েত হবে না। নবী আলাইহিস সালাম দিনের দাওয়াতের দিকে মার খাইলেন, আপনি 70,000 টাকা কন্ট্যাক্ট করে মাহফিলে বয়ান করলেন। কসম এই ওয়াজটা আপনার কোনোদিন জিন্দেগিতে হেদায়েত আসবে না। তো আপনাদের সামনে আমি কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবীজির হাদিস থেকে
এক টুকরা হাদিস পেশ করেছি, আল্লাহ পাক তৌফিক দিলে এই আয়াতে হাদিসকে সামনে রেখে কিছু মুখতাসার কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করব। কেমন ভয় করব? ওয়ালা তামুতুন্না, তোমরা আসিও না, ইল্লা, তবে কবরে আসবা, ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি ইমানদার না হয় তোমরা কবরে আসিও না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন খাঁটি মুসলমান কাকে বলে? দেখেন, সাহাবায়ে কেরামদের ভিতরে অন্যতম একজন সাহাবী, এই ভাই কথা বলা যাবে না, একটু চুপ করেন, কথা বলা যাবে না। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, আপনার মনে করেন আগে এক সময় ইহুদি ছিল, ইহুদি থাকার পরে আপনার যেই মাত্র মুসলমান হয়েছে, সবাই মনে করেন আপনার উটের গোশত ভালো করে সাহাবায়ে কেরামের সাথে এবং আল্লাহ রসুলের সাথে উনি মজা করে সবাই খাচ্ছেন। কিন্তু যেই সাহাবী আপনার নতুন মুসলমান হয়েছেন, ওই সাহাবী আপনার উটের গোশত খাচ্ছেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই খাই উটের গোশত, উনি উটের গোশত কেন খাচ্ছেন না? আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার ঈমানদারগণেরা, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে দাখিল হও। সুবহানাল্লাহ বলেন। বলে ইহুদিদের ধর্মে আজ পর্যন্ত তারা উটের গোশত খায় না। যেহেতু উনি আগে ইহুদি ছিল, এখন মুসলমান হয়েছে, সে মুসলমান হওয়ার পরে উটের গোশত আমাদের জন্য হালাল, উনি খায় নাই বিদায় আল্লাহ বলে, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে গ্রহণ করো। তুমি যদি উটের গোশত না খাও, তাহলে তোমাকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র উটের গোশত খায় নাই, তাই আল্লাহ আয়াত নাজিল করছেন। কিন্তু আমি আপনার কি অবস্থা? আমার আপনার শুধু উটের গোশত না, মুসলমান হয়ে সুদ ঘুষ মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করি, এমন মুসলমান আছে না নাই? তাহলে আমি আপনি খাঁটি মুসলমান কেমনে হইলাম? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? বলে হক আদায় করে করে ভয় করো। সাহাবায়ে কেরামদের ভিতরে কি পরিমাণ ভয় আর ডর ছিলেন! যেমন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আপনার হযরতে আলী, হযরত ওমর, হযরত ওসমান, আবু বকর সবাইকে নিয়ে আপনার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ফজরের নামাজ আদায় করে হাঁটি হাঁটি পা পা করে তালহার বাড়িতে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলা খুব দিলদা বুঝবেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ভয় করবা, বলে খাঁটি ইমানদার না হয় তোমরা কবরে আসিও না। মুসলমান ভাইরা আমার কথাগুলা খুব দিলদা বুঝবেন। আল্লাহর পয়গম্বর ফজর নামাজ আদায় করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া হযরতে তালহার বাড়িতে বন্ধু আমার চলে গেলেন। ডাকদা বলে, তালহা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার বুঝলাম না, আপনি এত সকালে কেন তালহার বাড়িতে চলে আসছেন? আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, তালহা রে, একটু তোমাকে দেখার জন্য আসছি তালহা। এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাথে বন্ধুরা আমার আলোচনা করতেছেন, আলাপ আলোচনা করতেছেন। এমন সময় বন্ধুরা আমার সিদ্দিক আকবর বন্ধুরা আমার ঘরের চতুর্পাশে ঘোরাফেরা করে। হযরত আমর বন্ধুরা আমার তালহার চতুর্দিকে ঘরের পাশ দিয়ে বন্ধুরা আমার ঘোরাফেরা করে।
আমার নবী ডাকদা বলে, আবু বকর, এই ওমর তুমি কেন চতুর্দিকটা কেন তুমি লাফালাফি ছোটাছুটি করো? হযরত ওমর ডাকদা বলে, বিশ্ব নবীজি, কেমন জানি আমি তালহার ঘরের মধ্যে থেকে ছোট বাচ্চা মানুষের কান্নার আওয়াজ পাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, তালহা, তোমার কি মাসুম ছোট কোনো বাচ্চা আছে নাকি? বলো, হ্যাঁ পয়গম্বর, আমার একটা ছেলে সন্তান আছে, মাসুম বাচ্চা। ডাকতে বলে, কোথায়? বলে, ঘরের ভিতরে। বলে, তোমার বাচ্চা ঘরের ভিতরে কেন কান্নাকাটি করে? ডাকতে বলে, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন, ওগো পয়গম্বর, আমার বাচ্চা ছোট হলে কি হবে, কিন্তু মানুষের খালি ক্ষতি করতে চায়। বলে, কেন কান্দে? ডাকতে বলে, নবী, আমার বাচ্চাটাকে আমি ঘরের ভিতরে বাঁধা রাখছি। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, তালহা রে, ছোট মাসুম বাচ্চাকে তুমি কেন ঘরের মধ্যে বাঁধা রাখলে রে তালহা? ডাকতে বলে, নবী, এই যে আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ দেখা যায় পয়গম্বর, এই খেজুর গাছের মালিক আমি না, খেজুর গাছের মালিক আমি না, এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি। ছোট মাসুম বাচ্চাকে ঘরের ভিতরে রশিটা বাঁধে রাখছে খুঁটির লগে। ডাকটা বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাসার সামনে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের মালিক তো আমি না, এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি। বলে, বুঝলাম ইহুদির, তুমি কেন এই ছোট বাচ্চাকে বেঁধে রাখছো? সুবহানাল্লাহ, জোরে কইবেন না। মুসলমান ভাইরা, আমার কথাগুলা খুব দিল দা বুঝবেন। এমন সময় তালহা ডাকটা বলে, পয়গম্বর, আমার ছোট বাচ্চাকে বেঁধে রাখার কারণ হলো এই যে একটা খেজুর গাছ দেখা যায়, যখন এই খেজুর গোলা গাছ থেকে জমিনের ভিতরে টপ 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 করে খেজুর গুলা পড়ে, ও পয়গম্বর, আমার সন্তান তোরা বোঝে না, এই খেজুর গুলা আমার সন্তান গুলা কুড়িয়া কুড়িয়া উনি মুখের ভিতরে দেয়। ডাক্তার বলে, তালহা, ও তো ছোট মাসুম বাচ্চা, ও তো ছোট মাসুম বাচ্চা, বোঝে না, কিন্তু খেজুর গুলা খায়, অর্থ কোনো গুণ হবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, পয়গম্বর, আপনি তো হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ও নবী, আপনি তো বলেছেন যে এই সমস্ত বান্দার ভিতরে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি কোনো মুসলমানের পেটের ভিতরে বিন্দু পরিমাণ হারাম খাবার থাকে, আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীরটা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন তো, আমাদের দেশে হারামখোর আছে না নাই? কথা বলা আছে না নাই? রাসূল স্পষ্ট হাদিস জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই সমস্ত শরীর হারাম খাবার দ্বারা বক্ষণ করিয়া যারা শরীরকে তৈয়ার করে, আমার রাসূল ডাকদা বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, কসম, ওই শরীরটা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দেখবেন আমাদের বাংলাদেশে বহুত আছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, দেখবেন বড় ভাই ছোট ভাইরে ঠকায়, এমন জালেম আছে না নাই? অথবা ছোট ভাই বড় ভাইরে ঠকায়, জমিন দেয় না, আছে না নাই? বোনেরাও অসহায়, বোনেরা যে ওয়ারিশ সূত্র সম্পদ গুলা পাবে, দেখবেন দুই ভাই থাকলে দুই ভাই মিললে জমিগুলা গিল্লা খায়, বোনদেরকে দেয় না, এদেরকে ফাঁকি দেয়, এমন মানুষ আছে না নাই? আছে। অদস্ত, আপনি বোনরে আপনি ঠকাইলেন, ভাইরা আপনি ঠকাইলেন, রাসূল বলে, লা ইয়াদখুলুল জান্নাহ, এই যে আপনি হারাম খাচ্ছেন, খোদার কসম আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। কারণ হক হলো দুই প্রকার, হুকুকুল্লাহ, হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, একটা হলো আল্লাহর হক, কালেমা, নামাজ, হজ, যাকাত। নামাজ না পড়লে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে, কথা কন ঠিক না? ঠিক আছে না? হজ না করলে আল্লাহ আপনাকে ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু আপনার ছোট ভাইকে আপনি বড় ভাই হয়া
আব্বা জমিন রেখে গেছে, আপনি জমিন দেন নাই, অথবা জোর করে বেশি নিছেন, এই ভাই যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। কতক্ষণ ঠিক নেবে ঠিক। চৌশে ক্যামরা পাকেদারি আজহারাম, চৌশে ক্যামরা পাকেদারি আজহারাম, মর্দয়া বদ্দারি বাসি ওয়াসসালাম। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল্লা বুঝবেন। আল্লাহর পয়গম্বর তখন ডাকদা বলে, তালহা ছোট্ট মাসুম বাচ্চাকে তুমি কেন বাইরে রাখলা খুঁটির সাথে? ডাকদা বলে, নবী ও তো মাসুম বাচ্চা ঠিক আছে, কাল করিন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তালহাকে ডাক দেওয়া বলে, আয় তালহা, তোমার বাড়ির সামনে একটা হদের খেজুর গাছ ছিল, তোমার এই সন্তান খেজুরগুলা কুড়িয়া 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 খাইছে, আর তুমি কেন বাধা দাও নাই? ওই দিন কাল করেন কিয়ামতের ময়দানে আমি তালহা আল্লাহর সামনে কোন মুখ না দাঁড়াবো, আর আমি আল্লাহর সামনে কি জবাব উত্তরটা দিব? এই জন্য পয়গম্বর ছোট্ট আমি বাচ্চাকে গাছের সাথে বেঁধে রাখলাম। আমার পয়গম্বর ডাকদা বলে, তালহা তুমি এত বড় ইমানদার। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান, খাঁটি ইমানদার হও, না হয় তোমরা কবরের ভিতরে যাও না। আমার আল্লাহর পয়গম্বর তালহার এই কাহিনী দেখিয়া আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার হতভম্ব হয়ে গেলেন। আর সাহাবায়ে কেরামকে ডাকদা বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছো এই খেজুর গাছটা ক্রয় করিয়া তালহাকে তোমরা হাদিয়া দিবা? এমন সময় একজন পয়গম্বর একজন সাহাবী হাত বাড়া দিলেন। হযরত ওসমান ডাকদা বলেন, নবীজি ওগো আল্লাহর পয়গম্বর, আমি আজ আছি, আমি এই গাছটা কিনিয়া আমি এই তালহাকে হাদিয়া দিয়া দিব। মুসলমান ভাইয়ের আমার কথাগুলা খুব দিলটা বুঝবেন। ওই মুহূর্তের ভিতরে বন্ধুরা আমার ওই ইহুদের বাড়িতে হযরত ওসমান চলে গেলেন। দেখে বন্ধুরা আমার ইহুদি বাড়ির ভিতরে নাই, চকের ভিতরে বন্ধুরা আমার কাজ করতে গেছে। দয়রা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইহুদির কাছে। ডাকদা বলে, ইহুদি ভাই, ইহুদি ভাই একটু কথা বলতে চাই ভাই, তোমার সময় হবে নাকি? আল্লাহর পয়গম্বরকে দাঁড় করে রাখছে। এমন সময় ইহুদি ডাকদা বলে, কি বলবা বলো? ডাকদা বলে, ইহুদি ভাই ওই যে তালহার বাড়ির সামনে একটা খেজুর গাছ দেখা যায়, ওই গাছটা কার? ইহুদি ডাকদা বলে, আমার, এই গাছটা হলো আমার। বলে, তুমি কি বিক্রি করবা নাকি? কয় না, বিক্রি করব না। বলেন তো মুসিবত কম না বেশি? আরো জোরে কম, কম না বেশি? এবারে সুসমান ডাকদা বলে, আমার ইহুদি ভাই গাছটা তুমি বিক্রি করার না করো, গাছটা আমার লাগবে। এমন সময় ডাকদা বলে, আমার ইহুদি একটা দুইটা অথবা 10টা হোক, যে কোনো মূল্য হোক এই গাছটা আমার দরকার। ইহুদি আমার ডাকদা বলে, তুমি বলে এই গাছটা বিনিময় কত নিবা? ইহুদি ডাকদা বলে, ভাই আমি তোমার কাছে টাকা রুপিয়া নিব না, যদি 20টা তুমি খেজুর গাছ দাও তাহলে আমি তোমাকে খেজুর গাছ দিতে রাজি আছে। এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার একটা গাছের পরিবর্তে 20টা খেজুর গাছ দিয়া এই গাছটাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিয়ে নিলেন। দৌড়ায় চলে আসলেন পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর ওসমানকে ডাকদা বলে, ওসমান কি খবর? নবী আল্লাহর রহমতে একটা নয় দুইটা নয়, আমি 20টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ ক্রয় করেছি পয়গম্বর। আমার নবী ডাকদা বলে, ওসমান তুমি এখন কি করবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলে, নবী, নবী আমার আবু তালহা এত কষ্ট করেছে সন্তানের জন্য, বাড়িতে খাবার নাই। ওগো নবী, আমার এই খেজুর গাছটা আমি হযরতে তালহাকে হাদিয়া দিয়া দিলাম। মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে বন্ধুরা আমার ঝার 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 করে পানি ফেলে। ও
দোস্ত বুজুর্গ, এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার, যেই মাত্র বন্ধুরা আমার ওসমানকে ডাকতে বলে, ওসমান তুমি আজকে এমন একটা নেকের কাজ করলা, তুমি এমন একটা নেকের কাজ করলা, আল্লাহর পয়গম্বর বলে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কাউকে সহযোগিতা করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের খাবার খাওয়ায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উনি একটা গাছের বিনিময়ে আপনার একটা গাছ নেওয়ার জন্য গাছ দিলেন কয়টা? 20টা গাছ দিলেন। 20টা গাছের বিনিময়ে মাত্র একটা গাছ দিলেন। গাছ দেওয়ার পরে আমার পয়গম্বর ডাকটা বলে, ওসমান তুমি আজকে এমন একটা কাজ করলা, আল্লাহ তাআলা তোমাকে এই গাছের বিনিময়ে, দানের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের খাবার খাওয়াবে। সুবহানাল্লাহ, ধরে কইবেন না? মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল না বুঝবেন, ও আমার সুকিরার মা বোনের কথাগুলো খুব দিলদা বুঝবা মা। আল্লাহর পয়গম্বর ডাকটা বলো, ওসমান, ওরে ওসমান তুমি এমন একটা কাজ করলা। ওদিকে বন্ধুরা আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার চোখের পানি ফেলে ডাকটা বলে, তালহা রাদিয়াল্লাহু তাআলা ওসমানকে ডাকতে হলে, ভাই ওসমান, ও ভাই ওসমান তুমি আমাকে এমন উপকার করলা, কিন্তু তুমি আর দাবি রাখো না গো ওসমান। এমন সময় ওসমান ডাকতে বলে, আল তালহা, ও ভাই দাবি রাখবো না, দাবি রাখবো না, দাবি রাখবো না, তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি যখন তাকওয়ার কারণে তুমি হেসে খেলে আল্লাহর জান্নাতে চলে যাবে, ওই দিন তুমি ওসমানকে সুপারিশ করিয়া অথবা তুমি আমাকে ভাই বলিয়া পরিচয় দিয়ে একটু জান্নাতি মেহমান বানায়া দিও। সুবহানাল্লাহ, ধরে কান মুসলমান ভাইয়ের আমার কথাগুলো খুব দিল না বুঝবেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য বলেন তো একমাত্র আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন, একমাত্র ভয় করব কাকে? আল্লাহ বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যেই সমস্ত বান্দারা বন্ধুরা আমার আল্লাহর দাঁড়ানোর সামনে কে ভয় করে, আল্লাহ বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পরে বন্ধুরা আমার একটা নয়, আল্লাহ পাক তাদেরকে 2টা জান্নাতের মালিক বানায়া দেয়। লা ইলাহা। মন খারাপ করতেছেন নাকি আপনারা? তো দোস্ত বুজুর্গ, একমাত্র বলেন তো আমরা ভয় করব কাকে? বলেন তো ঈমান আনার পরে সর্বপ্রথম আমলের নাম কি? একটু জোরে বলেন, কি নাম? নামাজ। আপনার কি নামাজ পড়েন না নাকি? ঈমান যখন মানুষ প্রথম আনে, ঈমান আনার পরে প্রথম আমলের নাম কি? নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার দরবারে যখন উনি অর্ধেকটা জাহানের খলিফা ছিলেন, অর্ধেকটা জাহানের যখন খলিফা ছিলেন, এক বুড়ি মহিলার কেরাসিন তেল দরকার, কেরাসিন তেল। তো হাঁটে হাঁটি পা করে হযরত ওমর দরবারে চলে গেছেন। বুড়ি মহিলাকে ডাকতে বলে, মা তুমি কেন আসছো? বলে, মা তুমি কেন আসছো? বলে, বাবা আমার একটু কেরাসিন তেল দরকার, কেরাসিন তেল, একটু তুমি কেরাসিন আমার তেল দাও। সুবহানাল্লাহ কইবেন না? কেমন রাষ্ট্রপতি ছিলেন আর কেমন সরকার ছিলেন, একজন মহিলা তার কাছে কেরাসিন তেলের জন্য গেছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আপনার একটু কেরাসিন তেল দিয়ে দিলেন। বুড়ি মহিলা চলে আসলেন, বাড়ির দিকে রওনা করছেন। বাড়ির যাওয়ার সময় আইলের সাথে হোঁচট খায় তেলটুকু জমিনে পড়ে গেছে। বলেন তো বুড়ি মহিলার মন খারাপ নাকি খুশি? খারাপ। তেলটুকু জমিনের ভিতরে পড়ে গেছেন। এখন বুড়ি মহিলা চিন্তা করতেছেন যে বাড়ির দিকে যাব নাকি হযরত ওমরের দরবারে যাব। উনি চিন্তা ফিকির করিয়া বাড়ির দিকে না গিয়া ডাইরেক্ট সেই ওমরের কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ ধরে বলেন। হযরত ওমর ডাক দা বলে, এই মা তুমি আবার কেন আসছো? মা ডাক দা বলে, বাবা ওমর তুমি একটু আমার কেরোসিন তেল দিছিলা, সেই তেলটুকু জমিনের ভিতরে পড়ে গেছে, তুমি একটু আমার তেল থাকাতে তেল দাও। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এক টুকরা কাগজ নিলেন। কাগজ নিয়ে উনি কি যেন লিখলেন, লেখার পরে বাঁশ করে বুড়ি মহিলার হাতে দিয়ে দিলেন। ডাক দা বলে, মা যেই জায়গা তোমার তেল পড়ে গেছে ওই জায়গায় গিয়া তুমি এই কাগজ আর ওই তেলের পাত্র সরাসরি কাগজটা শো করবা, দেখবা ধরতে দেরি কিন্তু পাতিলের ভিতরে তেল ফিরে আসতে দেরি হবে না।
সুবহানাল্লাহ কইবেন না। ধরতে দেরি, কিন্তু তোমার তেল পাতিলের ভিতরে ফিরে আসতে দেরি হবে না। বুড়ি মহিলা চলে গেলেন সেই জায়গায়। যাওয়ার পরে সেই কাগজ এবং পাত্রটা সুন্দর করা শো করলেন, ধরলেন। ধরতের মুহূর্তের ভিতরে হুবহু তেল আবার চলে আসছে পাত্রের ভিতরে। সুবহানাল্লাহ ধরে বলেন। এবার বুড়ি মহিলা চিন্তা করেন, না জানি হযরত ওমর এই কাগজের ভিতরে কি লেখছে, কি লেখলো। কাগজটা ধরলাম আর অমনি তেল হুবহু তেল ফিরে আসলো। উনি বাড়িতে না গিয়ে আবার ওমরের দরবারে চলে গেছেন। যা ডাক তাহলে, বাবা ওমর, বলে মা তুমি আবার কেন রাখছো, কেন আসছো? বলে তোমার তেল তুমি ফেরত নাও। তুমি এই কাগজের মধ্যে না জানে কি লেখলা, ধরলাম আর তেল ফিরে আসলো। তুমি কি লেখছো একটু আমাকে বলো। হযরত ওমর ডাক দে বলে, মা কি লেখছি বলা যাবে না। বুড়ি মহিলা ডাক দে বলে, মা বাবা তুমি না বললে আমি তোমার দরবার থেকেও যাব না। সুবহানাল্লাহ ধরে বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল্লা বুঝবেন। ও আমার মা বোনেরা, মায়ের রাত বুঝে কান পর্যন্ত যাই মা। আল্লাহর পয়গম্বর বলে, আলমার আতি ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল লিল আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। মারহাবা ধরে কান। আল্লাহর পয়গম্বর বলে, এই সমস্ত মহিলারা চারটা আমল করতে পারবে, ওই মহিলার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের 8টাই দরজা খুলে দিবেন। জোরে কোন মারহাবা। এক নম্বর, আল মারাতি ইদা সাল্লাত খামসাহা। এক নম্বর হলো বন্ধুরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া। ও মুসলমান মা বোনেরা কথাগুলো খুব দিলরা বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল করিন কিয়ামতের ময়দানে বন্ধুরা আমার বান্দার আগে নামাজের হিসাব হবে। কতক্ষণ ঠিক না ঠিক? ও মুসলমান ভাইরা, আমরা কিন্তু দুনিয়া থাকার জন্য আসি নাই। একদিন কিন্তু বন্ধুরা আমার কবরে চলে যাবে। কতক্ষণ ঠিক না ঠিক? যেই মাত্র বন্ধুরা আমার বিদায় হয়ে যাব, ওই যে চুকুরিয়া মসজিদ থেকে বন্ধুরা আমার এলান করে দিবে, অমকার দুনিয়াতে নাই, অমকার দুনিয়াতে নাই। মুহূর্তের ভিতরে বন্ধু আমার বাল বাগানে বাস কাটতে যাবে। কিছু লোক আমার বন্ধুরা আমার কাফনের কাপড় কেনার জন্য যাবে। বড়ই পাতা গরম পানি কনিয়া ও দোস্ত চকলেটের মতো মোড়া 3 টুকরা কাপড় দিয়া যেই মাত্র খাটের উপরে শোয়াইয়া জানাজা শেষ করে বন্ধুরা আমার যেই মাত্র কবরস্থানে নিয়ে যাবে, যেই মাত্র কবরের ভিতরে ঢুকা দেবে, চাপ দিয়ে দিবে মাটি দিয়া। বলেন তো কবরে নামানোর সময় অথবা মাটি দেওয়ার সময় একটা দোয়া আছে না নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম তোমার, মাটি থেকে জন্ম তোমার, মাটিতেই মরণ। ও মাটি থেকে উঠতে হবে বান্দা, রাখি শরণ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই কবরে থাকতে হবে, যেই কবরে থাকতে হবে দিবানিশি রাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু খাঁটি বাইনা করে রাখ। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। মুসলমান মায়ের আমার যেই মাত্র কবরের ভিতরে নামায়া দিবে, সর্বপ্রথম ব্যক্তি বন্ধুরা আমার যেই মাত্র 40 কদম চলে আসবে, আসার পর বন্ধুরা আমার ফেরেশতা 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন বন্ধুরা আমার ফেরেশতা কবরের ভিতরে করবে। 1 নম্বর মান রব্বুকা, তোমার দুনিয়াতে রব কে ছিলেন? আপনারা যারা আছে জবান খুলে সকলে বলেন তো আমাদের রব কে?
একটু জোরে বলেন আমাদের রবকে। এক নম্বর প্রশ্ন করবেন মান রব্বুকা, এক নাম্বার বললে তোমার রবকে। বান্দা যদি নেককার হয় বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে মান নবিয়্যুকা, তোমার নবী কে ছিল। বান্দা যদি বন্ধু আমার নেককার আর নামাজি হয় বলবে নবিয়্যুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দুনিয়াতে দিন কি ছিল। যদি বান্দা বন্ধু আমার নেককার হয়, বান্দা যদি নেককার হয় আর নামাজি হয় বলবে দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে ফেরেশতারা ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, আমার এই বান্দা সত্য বলেছে, যা যাও আমার বান্দাকে তোমরা জান্নাতের মেহমান বানায়া দিয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য দোস্ত বুজুর্গ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি খাঁটি ইমানদার আর যদি কামেলে মুকাম্মাল মুমিন না হইতে পারি তাহলে কিন্তু কবরের ভিতরে অত্যন্ত ভয়াবহ আযাব আমার আপনার জন্য শুরু হয়ে যাবে। এজন্য বলেন তো আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? কারা কারা আল্লাহকে ভয় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, এটা জোরে বলেন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারা দেন। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার কি রাগ করলেন নাকি? মন খারাপ করলেন? এই জন্য দোস্ত, আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন হারাম খাবার খাইতে পারে না। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহকে যে ভয় করবে ওই বান্দা কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না। লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা যদি আপনার শরীর সংগঠিত হয় রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীরটা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দোস্ত বুজুর্গ, আপনার কি রাগ করছেন? মন খারাপ করছেন? যাই হোক, সময় স্বল্প এই জন্য বলতে পারলাম না। ওই যে হযরত ওমরের দরবারে বুড়ি মহিলা দ্বারা আছে, কথা কি মনে আছে? যেহেতু সিঙ্গেল এসে গেছে, জন্ম নেওয়ার আগে মরণ এসে গেছে, সময় শেষ, আমি যাই কিছু কথা বলছি, আপনারা কি রাগ করছেন নাকি ভাই? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।